বল ঝন্টু, পড়াটা বল। চুপ করে দাঁড়ানো কেন শুনি? পড়া করে আসিস নি তো? যা বাইরে যা, পল্টুর পাশে কান ধরে দাঁড়িয়ে থাক। অত ছাড়া বাঁদর দুটো, পড়াশোনা করার নাম গন্ধও নেই। এই, তুই হাসছিস কেন বাদল? বল 13 ঘরের নামটা বল। 13 ঘরের নামটা? হ্যাঁ পারবো মাস্টারমশাই, বলবো। হ্যাঁ বলবি না তো কি আমি বলবো? 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39। ঝন্টুরে, তোর আর আমার রোজ এক দশা। ক্লাসে যতক্ষণ থাকি তার থেকে বাইরে বেশি। অঙ্কের মাস্টার মশাই তো তবু ভালো, শুধু কান ধরে দাঁড় করিয়ে রাখেন। কিন্তু ভূগোলের মাস্টার মশাই, হ্যাঁ, ধূপ করে পিঠে কিল মারলেন। আর আমার তো যাক জোরে কান মুড়লেন, কান পুরো বেগুনির মতো লাল হয়ে তেতেছিল। আমরা দুজন শুধু অপদার্থ, বুঝলি? না হলে ওই বাদল দেখ, ঠিক 13 ঘরের নামটাটা ঠিক ঠিক বলে দিল। তাই রে পল্টু, আমরা দুজন কিছু পারি না। পড়া আর পড়বই বা কি করে বল? আমরা যা গরিব, বই খাতা কেনার পয়সা কোথায়? এভাবে আর ভালো লাগছে না, ভাবছি বাড়ি ছেড়ে পালিয়ে যাব। কি যে বলিস! বাড়ি ছেড়ে পালাবি কোথায়? বাড়ির সবাই চিন্তা করবে না? তার আছেই বা কে, বুড়ো বাবা। ভাবছি বাইরে গিয়ে যদি কি রোজগার করে আনতে পারি, তাহলে বাবার একটু ভালো চিকিৎসা করতে পারবো। আমার বাড়িতে সে অনেক লোক, 2 দাদা, বৌদি, তাদের ছেলে মেয়ে। আমিও যদি বাড়ি ছেড়ে পালাই, তবে কারো খুব একটা মাথা ব্যথা হবে না। ছোট বোনটা শুধু হয়তো একটু কাঁদবে। তাহলে চল পালিয়ে যাই, যদি অন্য কোথাও গিয়ে কিছু করতে পারি। চল তাহলে আজ রাতেই পালাবো। কিরে দুই আহম্মক, কান ধরে দাঁড়িয়ে তো বেশ আড্ডা মারা হচ্ছে। লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? যা যা, পালা এখন। চল পল্টু, এসে গেছি। চল, কিন্তু কোন দিকে যাব? ওই দিকেই চল, নদী পার হয়ে যাব। ওপারে শুনেছি জঙ্গল পার করলে অন্য দেশ। অন্য দেশে যাব? তাতে কি, আমাদেরই মতো সব দেশ, পাহাড়ও আছে শুনেছি। ওখানে গেলে নিশ্চয়ই কিছু হিললে হবে। আচ্ছা চল। এই ঝন্টু, এখন তো নদীতে অনেক জল, পার হব কি করে? কেন, সাঁতার কাট। কি যে বলিস, জল কি ঠান্ডা জানিস? মাঝ নদীতে জমে বরফ হয়ে যাব। তাহলে চল এগিয়ে গিয়ে দেখি যদি একটা নৌকো পাওয়া যায়। যা, কি যে বলিস, এখানে রাতের বেলা নৌকা নিয়ে বসে থাকবে কে? আরে, এই দেখ একটা কলা গাছের ভেলা, সাথে একটা লাঠিও আছে। চল ওটা নিয়েই ওপারে চলে যাই। চল, তার আগে একটু চিড়ে গুড় খেয়ে নিই, আমি নিয়ে এসেছি। খুব ভালো করেছিস, আমি তো রাতে কিছুই খাইনি। বাবাকে একটা চিঠি লিখে এসেছি, কাজ করতে বাইরে যাচ্ছি লিখেছি। আমি তো কাউকে কিছু বলিনি, কেউ খোঁজ করবে না দেখিস আমার। চল, ভালো করে জল খেয়ে তারপর ভেলায় চড়ে ওপারে যাই। ওই জঙ্গলে বাঘ নেই তো রে? বাবা তো বলতো আগে অনেক বাঘ ছিল, এখন আর নেই। তাই হবে, না হলেই নদী পেরিয়ে গ্রামে আসতো। সত্যি রে, এখানে জঙ্গল তো খুব ঘন। বাঘ না থাকলেও অন্য হিংস্র জীবজন্তু থাকতে পারে। হ্যাঁ রে পল্টু, ভূতও তো থাকতে পারে। শুনেছি ঘন জঙ্গলে, বাঁশ বাগানে, ধুধু মাঠে ভূতের দল থাকে। ভূতের দল? তাহলে তো ভালোই হতো। শুনেছি ভূতের রাজা নাকি বর দেয়। দোষ, ওসব গল্পেই হয়। ভূতে আবার ঘাড়ও মটকায়। ওরে বাবা, দরকার নেই ভূত, চল একটা গাছে চড়ে বসি, সকাল হলে জঙ্গল পার হব। সেই ভালো, তবে এই জঙ্গল কত গভীর তা কে জানে। একদিনে কি আর পার হতে পারবো নাকি? সে পরে দেখা যাবে, চল গাছে উঠে বসি। উফ, বড্ড মশা রে ভাই পল্টু, এত মশার কামড়ে তো ঘুমই আসবে না।